আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একেবারে সহবাসে কম সময় দিতে পারেন না, হাসান বসরি রহমতুল্লাহি আলাই এর আমলটি করুন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সক্ষমতা দান করবেন। সরাসরি কুরআন থেকে হাসান বসরি রহমতুল্লাহি আলাই যে আমলটি দিয়েছিলেন, সেই আমলটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, অসুখ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাই সরাসরি কুরআন থেকে যে আমলটি দিয়েছিলেন, আজকে আমরা সেই আমলটির কথা বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন এবং তিনি একজন মুহাদ্দিসও ছিলেন, যারা আমরা সকলেই তিনাকে চিনে থাকি। তো তিনার কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসলো। আসার পরে বলতে লাগলো যে আমাদের এক এলাকার এক মানুষ, সে বিবাহ করছে কিন্তু সে স্ত্রী সহবাসে একেবারেই অক্ষম, সময় দিতে পারেন না। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাই যখন এ কথা শুনলেন, শোনার পরে তাকে কোরআন থেকে যে আমলটি শিখিয়ে দিলেন, তখন ওনাকে বললেন যে তোমাকে প্রথমে 2টি ডিম নিতে হবে। দুটি ডিম নেওয়ার পর ওই 2টি ডিমকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর ওই ডিম থেকে কোষাগুলা পৃথক করে ফেলতে হবে। তো ডিম থেকে যখন কোষাগুলা পৃথক করে ফেলবে, কোষাগুলা পৃথক করার পর এই প্রথম ডিমের উপরে যে কুরআনুল কারীমের আয়াতটি লিখতে হবে সেটি আমি বলে দিচ্ছি। 27 নং পারার 27 নং পারার প্রথম পৃষ্ঠার শেষের আয়াতগুলি, অর্থাৎ এই আয়াতটি প্রথম ডিমের উপর লিখতে হবে। সেই আয়াতটি হচ্ছে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আয়াতটি আমি আবারও বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। এই আয়াতটি প্রথম ডিমের উপর যে কোনো কালি দ্বারা লিখতে হবে। প্রথম ডিমের উপর এই আয়াতটি লিখতে হবে। লেখার পর এই প্রথম ডিমটি স্বামীকে খাওয়াতে হবে। এরপরে দ্বিতীয় যে ডিমটি রয়ে গেছিল, এই দ্বিতীয় ডিমটির উপর কুসা পৃথক করার পর ওই ডিমের উপর লিখতে হবে ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। আয়াতটি আমি আবারও বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। এই দ্বিতীয় ডিমের উপর এই আয়াতটি লিখতে হবে। এই আয়াতটি লেখার পর এই দ্বিতীয় ডিমটি স্ত্রীকে খাওয়াতে হবে। এভাবে যখন তাকে এই আমলটি দিলেন, ওই গ্রাম্য ব্যক্তিকে যখন এই আমলটি শিখিয়ে দিলেন, তো 1 সপ্তাহ এই আমলটি করার পর সে সহবাসে অক্ষম হয়েছে, সে সহবাসে একেবারেই শক্তিশালী হয়েছে। আপনি যদি কোরআনের এই আমলটি করুন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সক্ষমতা দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের উপর বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।